বাঙালির ঘরে ঘরে বাসন্তী পোলাও শব্দটা শুনেই থাকবেন। কখনো নিরামিষ রান্নায় বলুন কিংবা আমিষ রান্নায়, বাঙালির যে কোনো অনুষ্ঠানেই পোলাও রান্নাটা হয়েই থাকে। পলান্ন বা পোলাও মুসলিম শাসনের সময় থেকে বাংলায় আগমন হয়েছে বলে অনেক ঐতিহাসিক অনুমান করেন। চলুন আজ তাহলে পোলাওয়ের প্রস্তুত প্রণালী আপনাদের কাছে তুলে ধরলাম। প্রথমেই নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে ধুয়ে প্রথমে জলটাকে ফেলে দিতে হবে। এরপর চালটাকে কোনো শুকনো কাপড়ে ভালোভাবে মেলে দিয়ে শুকিয়ে নিতে হবে। এরপর শুকিয়ে যাওয়া চালটাকে একটা পাত্রে রেখে তার মধ্যে পরিমাণ মতো ঘি আর 1 স্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে চালটার সাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। খেয়াল রাখুন চালটা যাতে ভেঙে না যায়। এই চালটা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিন। এবার কড়াইতে 2 টেবিল চামচ ঘি গরম করুন। তাতে কাজু আর কিশমিশটা ভালো করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে কাজু আর কিশমিশটা এক সাইডে রেখে দিন। ওই ঘিয়ের মধ্যে তেজপাতা আর গরম মশলার ফোড়নটা দিন। আমার পরিমাণে একটু ঘি কম লাগছিল বলে আমি আরেকটু ঘি অ্যাড করে নিয়েছিলাম। মশলার গন্ধ বের হতে শুরু করলে তাতে ম্যারিনেট করে রাখা চালটা দিয়ে দিন এবং ভালো করে ভাজতে থাকুন। এরপর চালটা সেদ্ধ হওয়ার জন্য আমরা একটা বাউলের যতটা পরিমাণ চাল নিয়েছিলাম তার ডবল বাউল জল দিতে হবে। এরপর এর মধ্যে পরিমাণ মতো নুন আর ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিন। কিছুক্ষণের জন্য চালটা সেদ্ধ হওয়ার জন্য এটাকে ঢেকে রাখুন 10-15 মিনিটের জন্য। এরপর ভাত ফুটতে শুরু করলে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিন। তারপর আবার ঢেকে রাখুন 10 মিনিটের জন্য। তারপর ঢাকনা সরিয়ে দেখুন যে পোলাওটা তৈরি হয়ে গেছে এবং ভাতটাও ঝুরঝুরে হয়েছে। চাল সেদ্ধ হলে নামানোর আগে 2 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিন। চাইলে কেওড়া জল বা গোলাপ জলও মিশিয়ে দিতে পারেন। আমাদের পোলাও প্রস্তুত হয়ে গেছে। বাসন্তী পোলাওয়ের সাথে মাংসের ঝোল ভাবলেই কেমন জিভে জল চলে আসছে না? আমাদের পরিবেশনের জন্য প্রস্তুত। ধন্যবাদ সবাইকে এতটা যত্ন সহকারে ধৈর্য নিয়ে আমাদের এই ভিডিওটা দেখার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক